শক্তিশালী অস্ত্র দিয়ে আমেরিকায় হামলা করার ঘোষণা ইরানের। ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক মহা পরিকল্পনা নিয়ে একযুগে মিশন শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, কিন্তু পাশার দান উল্টে দিয়ে তারা নিজেরাই এখন চরম বিপাকে। তবে কি শুরু হবে পরমাণু যুদ্ধ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা নিয়ে একযুগ মিশন শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, কিন্তু পাশার দান উল্টে দিয়ে তারা নিজেরাই এখন চরম বিপদে। এতদিন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পারমাণবিক বোমার কথা গোপন রাখলেও তার ছেলে মোস্তফা খামেনি দৃশ্যপটে এসেই খেলা পুরো বদলে দিয়েছেন। বাবার পর্দার পেছনে কূটনৈতিক ছেড়ে ফেলে তিনি সরাসরি প্রকাশ্যে এনেছেন এমন সব ভয়ঙ্কর অস্ত্রের গোপন তথ্য, যার নাম শুনলেই রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর। সাধারণ পারমাণবিক বোমার দিন শেষ। মোস্তফা খামেনি এখন জানান দিচ্ছেন তার চেয়ে বহুগুণ শক্তিশালী ও ধ্বংসাত্মক মারণাত্মক, যা চোখের পলকে আমেরিকান এক ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব। মার্কিন গোয়েন্দা সংস্থার এক বিস্ফোরক রিপোর্টে এই তথ্যর ফাঁসের পর থেকেই ওয়াশিংটন আর তেল আবিবের ঘুম হারাম। সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি যেখানে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করে বিশ্বকে শান্ত রাখার নাটক করতেন, মোস্তফা খামেনি সেই পথে হাঁটার পাত্রই নন। মার্কিন গোয়েন্দাদের হাতে আসা গোপন বার্তা ও কথোপকথনে স্পষ্ট, মোস্তফা খামেনি কোনো রকম লোক দেখানো রাগঢাক ছাড়াই সরাসরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সমরাস্ত্র কর্মসূচিকে যুদ্ধকালীন গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই আগ্রাসী রূপ দেখে মার্কিন প্রশাসন এখন দিশেহারা। জো বাইডেন প্রশাসনের শেষ সময় পর্যন্ত ধারণা করা হয়েছিল ইরান হয়তো সাধারণ একটা পরমাণু বোমা বানাচ্ছে, কিন্তু মোস্তফা খামেনির মূল লক্ষ্য আরও সুদূর প্রসারী এবং মারাত্মক। তিনি দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বহনযোগ্য অত্যন্ত শক্তিশালী থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড তৈরির দিকে মনোযোগ দিয়েছে। এই সমরাস্ত্রের ক্ষমতা এতটাই যে এটি সরাসরি ওয়াশিংটনে আঘাত হেনে পুরো আমেরিকাকে এক নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এই তথ্যের পর থেকে ইসরায়েল ডিফেন্স ফোর্সের শীর্ষ কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়ে ভেবেছিল তারা ইরানকে থামিয়ে দিয়েছে, কিন্তু তাদের সেই আনন্দকে বিষাদে রূপ দিয়েছে ইরান। তাদের প্রধান সেন্ট্রিফিউজগুলো মাটির অনেক গভীরে অবস্থিত ফিনান্স মাউন্ডেড নামক এক নতুন সুরক্ষিত সাইটে সরাসরি নিয়েছে। এটি এমন একটি প্রকৃতি ও কৃত্রিম ব্যাংকার যেখানে অত্যাধুনিক মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা চালালেও বিন্দুমাত্র ক্ষতি করা সম্ভব নয়। এই দুর্ভাগ্য দুর্গবশেই এখন দিনরাত চলছে আমেরিকা ধ্বংসের প্রস্তুতি। 2026 সালের 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় বাবা আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনি ইরানের হাল ধরেন। যদিও ওই হামলার পর তিনি নিজেও গুরুতর আহত হন এবং এখনও জনসম্মুখে আসেননি, কিন্তু পর্দার আড়াল থেকে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত এখন হোয়াইট হাউসকে কাঁপিয়ে দিচ্ছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।